আমি যদি সঠিক সময় না আসতাম তাহলে তাহলে এই মিথ্যেটা সত্যি হয়ে যেত। এই বাড়িতে আমায় কারুর প্রয়োজন নেই। আমি এখানে থাকায় সবাই কষ্ট পায়। এর থেকে তো ভালো হবে আমি মরে গেলে। এই মাঞ্জাটায় আমারই হাত লেগেছে, তার মানে ভাগ্যেরও এইটাই ইশারা যে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। মরে যাওয়া উচিত, মরে যাওয়া উচিত। না সরো, আমি মরে যেতে দাও, মরে যেতে দাও আমার। আমার কর্মের এটাই শাস্তি। আমি কারুর ক্ষমার যোগ্য নই। আমার মরে যাওয়াই উচিত। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি বাঁচতে চাই না। না মা, না না মা, আপনার কিছু হয়ে গেলে আমরা কেউ এই বাড়িতে বাঁচতে পারবো না মা। গাছের শিকড় ছিঁড়ে গেলে পুরো পুরো গাছটাই নষ্ট হয়ে যায় মা। আর আপনি আমাদের কাছে সেই শিকড়ের সমান। আপনার কিচ্ছু হতে পারে না। আর আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, আমার কাছে এটাই অনেক। আমি আর কিচ্ছু চাই না মা। আর আমি আপনাকে কথা দিচ্ছি যে আজকে আমি আমাদের পরিবারকে এক করবই। আমার শুধু আপনার সঙ্গ চাই মা। আপনি আমাকে সঙ্গ দেবেন তো? মা তো এই প্ল্যানটা করতেই চাননি, উনি তো শুধু আমার কথায় হ্যাঁ করেছেন। আমি আপনাদের সবার কাছে হাত জোর করে বলছি, প্লিজ আজকে উৎসবের দিনে মাকে ক্ষমা করে দিন প্লিজ। যদি তোমাদের মনে হয় এই সব কিছু আমি করেছি, আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি চিরকালের মতো। মা, তোমার হাতের পকোড়া খেতে খুব মন চাইছে। খাওয়াবে না আমাকে তুমি? আর তোমার বানানো চাও আমি খুব মিস করছি। এক কাপ পাবো নাকি? কতদিন ধরে আমি কাউকে কোনো কথা শোনাইনি। কতটা বোর হয়ে গেছি জানো তুমি সেটা? আর আমাকেও অনেকদিন কেউ বকেনি, আমিও বোর হয়ে গেছি। থ্যাংক ইউ। প্রণাম নেবেন। মা, ভান্ডারার খাবার তৈরি করেছি আর মন্দিরে পৌঁছেও দিয়েছি। প্রতীকের বাবা নিজে গেছেন দিতে। ঠিক আছে। রুচি, তরকারি শেষ হয়ে গেছে, আমি বাইরে থেকে আনছি। এইবার এই ঋতু আর বাঁচবে না। নিজের এই রাস্তার কাঁটাকে আমি নিজেই সরাবো। বারবার এই মহিলা শুধু বেঁচে যাচ্ছে, কিন্তু এবার আর বাঁচবে না। রুচিতা, হালুয়া শেষ হয়ে গেছে। বৌদি তুমি? ওই তোমরা দুজন সেম পোশাক পরে আছো আর ঘুমটাও দিয়ে আছো, তাই আমি বুঝতেই পারছিলাম না। আরে কোনো ব্যাপার নয় নিহার, ওই রুচি বাইরে গেছে তরকারি আনতে। আমি যাচ্ছিলাম আনতে, কিন্তু ও বললো ও আনবে, তাই আমি বললাম ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে।
নিহার বাবা, একটু শোন না। তুমি সরে যাও এখান থেকে। তুমি এখানে কি করছো? কেউ যদি দেখে নেয় তাহলে প্রবলেম হয়ে যাবে। তাহলে হতে দাও ঝামেলা। তোমার এই ঘৃণ্য রূপটা সবার জানা উচিত। তোমার কি মনে হয়েছিল, হ্যাঁ? ফোন বন্ধ করে রেখেছো বলে আমি কি তোমার কাছে আসতে পারবো না? আমি অত সরল নই প্রতীক গোয়েল। আমি যদি আমার নিজের অধিকার না পাই না, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তোমার বউকেও আমি খুন করে দেব। না 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 না, ওর জন্যই তো তুমি নিজের ছেলেকে মেনে নিতে অস্বীকার করছো, তাই না? প্লিজ 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 দেখো, আমি হাত জোড় করছি, প্লিজ। যদি কেউ তোমাকে দেখে নেয় তাহলে আমার পুরো পরিবারটা ভেঙে যাবে। ঋতু আমাকে ছেড়ে চলে যাবে। তুমি যদি আমাদের ছেলের সম্পূর্ণ দায়িত্ব না নাও, তাহলে আমি তোমার বউকে এই পৃথিবী থেকে সরিয়ে না দেব। না 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 প্লিজ, এরকম বলো না। তুমি ঋতুকে কিচ্ছু করো না। আর তুমি যাকে মারতে চাইছিলে সে তো ঋতু ছিলও না, ও তো নিহারের স্ত্রী। প্লিজ দেখো, এরকম করো না তুমি। তোমার যত টাকা চাই আমি তোমাকে দেবো, কিন্তু তুমি কাউকে কিচ্ছু বলো না প্লিজ। আমার কোনো টাকা পয়সা চাই না প্রতীক গোয়েল। আমি আমার ছেলের জন্য বাবার পরিচয় চাই, ওর জন্য একটা পরিবার চাই। আমার হাতে বেশি সময় নেই, সেই জন্য তোমাকে এবং তোমার পরিবারকে ওর দায়িত্ব নিতে হবে। বুঝতে পেরেছো? ও শুধু আমার সন্তান নয়, ওর মধ্যে তোমার রক্তও বইছে। এই বাড়ির বংশধরও। মানে প্রতীক দাদার আর একটা পরিবার? একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি ওই ছেলেকে আপন করতে পারবো না। আমার পরিবারটা ভেঙে যাবে, আর যদি কেউ কিচ্ছু জানতে পারে তাহলে সব শেষ হয়ে যাবে। আর আমি যে শেষ হয়ে গেলাম তার বেলায় সম্পর্ক করার সময় এই পরিবারের কথা তোমার মনে পড়েনি? আর আজ তার দায়িত্ব নেওয়ার সময় তুমি এই পরিবারের বাহানা দেখছো আমাকে? দেখো, একটু বোঝার চেষ্টা করো, এসব পুরনো কথা। প্লিজ, তুমি জানো আমি তোমার কথা মানতে পারবো না। আর প্লিজ, এই সত্যিটা কারোর সামনে আসতে পারে না। আমারও কোনো শখ নেই প্রতীক তোমাকে এইভাবে এখানে ব্ল্যাকমেল করার। আমি আর যা কিছু করছি নিজের ছেলের জন্য করছি। যদি ওর ভবিষ্যতের কথা না উঠতো তাহলে এইভাবে আমি তোমাকে আজকে অনুরোধ করতাম না। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ তুমি আমাদের ছেলেকে স্বীকার করে নাও। তারপরে আমি সারা জীবনের মতো তোমার জীবন ছেড়ে চলে যাব। এই নাও, এটা একটা হীরের আংটি। এটা বিক্রি করলে অনেক টাকা পাবে। এটা দিয়ে তুমি চিকিৎসাও করাতে পারো। ইনফ্যাক্ট আমি ডাক্তারের সঙ্গে আমি কথা বলবো। বাট প্লিজ প্লিজ, তুমি আমাকে একা ছেড়ে দাও প্লিজ। আমার কোনো আংটি, কোনো টাকা চাই না। আমি শুধু আমার ছেলের মাথার ওপর বাড়ি আর পরিবারের একটা ছায়া চাই। 4 ঘন্টা সময় দিচ্ছি তোমায়। যদি তুমি আমার ছেলেকে নিজের ছেলে হিসেবে স্বীকার না করো না, তখন আমি তোমাকে এক্সপোজ করে দেব। এবার সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে। মনে রেখো, 4 ঘন্টা। নিহার, আমি তোকে বোঝাচ্ছি। ওই যা কিছু তুই শুনেছিস সেগুলো সব ভুল। এগুলো বিশ্বাস করিস না।
সত্যিটা আমি তোকে বলছি, আমি তোকে বলছি নিহার। নিহার, নিহার, নিহার আমার কথা শোন প্লিজ নিহার। প্রণাম নেবেন। এই নিন দক্ষিণা আমাদের পক্ষ থেকে। প্রণাম পুরোহিত মশাই। সৌভাগ্যবতী ভব। কি ব্যাপার পুরোহিত মশাই, সব ঠিক আছে? মা, তোমাদের এই মকর সংক্রান্তি থেকে কঠিন সময় শুরু হতে যাচ্ছে। তুমি নিজের আর নিজের পরিবারের খেয়াল রেখো, বাকি সবকিছুই ওপরওয়ালার হাতে। হঠাৎ করে ঝড় শুরু হলো কি করে? আরে ওসব ছাড়ো, নিহার আর প্রতীককে ডাকো, ওদের বলো ঠাকুরমশাইয়ের আশীর্বাদ নিতে। নিহার তো বাইরে থেকে মিষ্টি আনতে গেছিল, আর প্রতীককে তো অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না। নির্ঘাত অফিসের কাজের চক্করে না কাউকে কিছু না বলে চলে গেছে। ঠাকুরমশাই ক্ষমা করবেন। কোনো ব্যাপার না, আমাদের আশীর্বাদ তোমাদের সঙ্গে সর্বদা আছে। এবার আমাদের অনুমতি দিন। প্রণাম। আমি একবার প্রতীককে বরং কল করে দেখে নিই যে ও কোথায় আছে। হ্যাঁ, আরে প্রতীকের ফোন তো ভেঙে গেছে। রুচি, তুমি একবার নিহারকে কল করে জেনে নাও না যে ও কোথায় আছে আর প্রতীক ওর সঙ্গে আছে কিনা। হ্যাঁ। নিহার তুই এটা কি করছিস? আমার কথা শোন নিহার প্লিজ। নিহার, আর ও শুধু আমার একার ছেলে নয়, ওর মধ্যে তোমার রক্ত বইছে, এই বাড়ির বংশধর। শোনো প্রতীক, তুমিই তো আমার সবকিছু, প্লিজ আমার উপর রাগ করো না। যদি তুমি আমার ছেলেকে নিজের ছেলে হিসেবে স্বীকার না করো না, তাহলে আমি তোমাকে এক্সপোজ করে দেব। নিহার, নিহার এটা তুই কি করছিস? কথা শোন নিহার। নিহার পাগল হয়ে গেছিস নাকি? নিহার গাড়ি থামা। নিহার আমি বলছি গাড়ি থামা। নিহার সাবধানে। নিহার, 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 নিহার আমার কথা শোন, একবার বোঝাতে দে আমাকে ভাই। কি বোঝাবে দাদা, আর কাদেরকে বোঝাবে? আমার শীতার মতো বৌদিকে তুমি ধোকা কি করে দিতে পারলে দাদা? এত বড় পাপ করার আগে তুমি বৌদি আর প্রিয়ার কথা একটু ভাবতে পারলে না? কেন করলে তুমি দাদা? কেন করলে? বৌদি কতটা সম্মান করে তোমাকে, ও নিজেকে নিজের কাছে বিলিয়ে দিয়েছে শুধু তোমার জন্য। তোমার জন্য বিলিয়ে দিয়েছে ওর নিজেকে, আর তুমি একবারও ভাবতে পারলে না? নিহার আমি বড় একটা ভুল করে ফেলেছি। এটাকে তুমি ভুল বলছো? এটা ভুল না, পাপ দাদা, পাপ, পাপ এটা। তুমি সম্পর্ক রেখেছো, সম্পর্ক করার সাথে সাথে তোমার একটা বাচ্চাও আছে। আরে তুমি শুধু বৌদিকে না, তুমি প্রিয়াকেও ঠকিয়েছো। ঠকিয়েছো তুমি ওদেরকে। আরে তুমি ভাবতে পারছো যদি বাড়ির লোকরা জানতে পারে তাহলে কি হবে? নিহার বাবুকে ফোনে পাওয়া যাচ্ছে না। আরে হঠাৎ ওরা কোথায় চলে গেল? আমি তো অফিসেও ফোন করেছিলাম, সেখানেও নেই। আচ্ছা এরম নয় তো ওরা নরেশের সঙ্গে মন্দিরে গেছে গরিবদের খাবার দেওয়ার জন্য? তুমি একা এসেছো? নিহার আর প্রতীক কোথায়? জানি না তো, ওরা তো আমার সঙ্গে যায়নি। কেন, কি হয়েছে? আরে জানি না দুজনে কোথায় চলে গেছে, ওদের ফোনও পাওয়া যাচ্ছে আরে না। তাতে কি হয়েছে মা, উৎসবের দিন, ওরা তো আর বাচ্চা নয়, বন্ধুদের সঙ্গে কোথাও গেছে হয়তো ঘুড়ি ওড়াতে।
চলে আসবে, এত টেনশন করছো কেন? বাবা আসলে ওনারা এরকম না বলে তো কখনো বাইরে কোথাও যাননি, তাই একটু টেনশন হচ্ছে আর কি। হ্যাঁ, আর আজকাল কোনো একটা ব্যাপার নিয়ে প্রতীক খুব টেনশনে থাকে সব সময়। কিছু ঘটেনি তো? নিহার, নিহার প্লিজ বাড়িতে কাউকে কিচ্ছু বলিস না প্লিজ। আমি বড় ভুল করে ফেলেছি, আমি বিচলিত হয়ে গেছিলাম। ভুল বশত হয়েছে? সিরিয়াসলি এইটাই রিজন তাই না তোমার ঠকানোর? ভুল করা? নিহার আমার কথা শোন, দিশার হার্টে একটা ফুটো আছে, ও মাত্র আর কয়েকদিন বেঁচে থাকবে। সেই জন্য ও চায় যে ওর ছেলেকে যেন আপন করে নি। ও মাত্র 4 ঘন্টা সময় দিয়েছে আমাকে। নিহার প্লিজ আমাকে সাহায্য কর। কি সাহায্য করবো আমি তোমাকে দাদা? কিভাবে? তোমার এই ভুলের তোমার ভাগিদার হয়ে, তাই না? আরে আমি তোমাকে রাম ভাবতাম, রাম মনে করে নির্দেশ পালন করতাম তোমার, আর তুমি এই কাজ করলে। ওই মেয়েটা তোমাকে 4 ঘন্টা সময় দিয়েছে তাই না? আর আমি তো তোমাকে 4 মিনিটও দেবো না। আমি এখনই সবাইকে সব কথা বলবো। আমি আমার বৌদিকে অন্ধকারে রাখতে পারি না। না 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 নিহার, না 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 প্লিজ বাড়িতে কাউকে কিচ্ছু বলিস না। তোর সামনে হাত জোড় করছি, তোর পা ধরছি আমি ভাই, প্লিজ ভাই। এসব কি করছো তুমি? একবার বৌদির কথা ভাব, একবার প্রিয়ার কথা ভাব। ঋতু সহ্য করতে পারবে না এই সব কিছু, ও সম্পূর্ণ ভেঙে পড়বে নিহার, পুরো পরিবারটা ভেঙে যাবে নিহার। এটা তো তোমার ঠকানোর আগেই ভাবা উচিত ছিল তাই না? আর তুমি কি তোমার পরিবারের ব্যাপারে ভাবছো? ওই বাচ্চাটার কি হবে? হ্যাঁ, তোমার এই নোংরা কাজকর্মের শাস্তি ওই বাচ্চাটা কেন পাবে? নিহার, নিহার আমি ওকে বোঝাবো। দিশার চিকিৎসা সব থেকে ভালো হাসপাতালে হবে, কিন্তু নিহার প্লিজ তোকে তোকে আমার দিবি, তুই কাউকে কিছু বলবি না। রুচিতাকেও নয়। আমি পুরো শেষ হয়ে যাবো নিহার, প্লিজ আমি পুরো শেষ হয়ে যাবো ভাই, সব শেষ হয়ে যাবে। নিহার, নিহার এরকম করিস না, তোকে আমার দিবি ভাই, প্লিজ 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 আমার কথাটা শোন। তুমি এই কাজটা কেন করলে দাদা? যার জন্য তোমাকে এইভাবে নিচু হতে হচ্ছে। তোমাকে এই অবস্থায় দেখতে আমার একটু ভালো লাগছে না। তুমি তুমি প্লিজ ওঠো। আই এম সো সরি। আমি তোমার কোনো দিব্যি মানতে পারবো না। আমি তোমার এই মিথ্যের ভাগিদার হতে পারবো না দাদা। আমি আমার মায়ের সমান বৌদিকে অন্ধকারে রাখতে পারবো না। তুমি প্লিজ গাড়িতে গিয়ে বসো, আমরা বাড়িতে গিয়ে বৌদিকে সব সত্যি কথা বলবো। তারপর ও যা সিদ্ধান্ত নেবে সেটা তোমাকে মানতে হবে। না, এটা এটা হতে পারে না, এটা হতে পারে না। দাদা কোথায় যাচ্ছ তুমি? আর কতদিন বাঁচবে এই মিথ্যাটা থেকে? কোনো না কোনোদিন এটা সবার সামনে আসবেই। সামনে তো আসবেই, কিন্তু সেটা আমার মৃত্যুর পরে। দাদা কি বলছো তুমি? সরি নিহার, এই সত্যিটা কারোর সামনে আসতে পারে না। আমি নিজের চোখের সামনে সবকিছু ধ্বংস হতে দেখতে পারবো না। না, আই এম সরি নিহার। দাদা, 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 না! দাদা! আমার আমার হাতের চুড়ি ভাঙলো কি করে? আমার প্রতীকের কিছু হয়নি তো? নিহার বাবুর ফোন। হ্যালো, নিহার বাবু কোথায় আপনি? সবাই এত টেনশন করছে, আপনি কোথায়? সব ঠিক আছে তো? কি? কি বললো নিহার তোমায়? প্রতীকদা প্রতীকের কি হয়েছে? রুচি বলো।
ডাক্তার। প্রতীক, এই যে নিহার, নিহার, প্রতীক কোথায়? নিহার বলো, প্রতীক কোথায়? ও তো তোমার সঙ্গেই ছিল, তাহলে তাহলে অ্যাক্সিডেন্টটা কি করে হলো? কোথায় আছে ও, কেমন আছে ও, কিছু তো বলো। বৌদি সামলাও নিজেকে, কিচ্ছু হবে না দাদা, দাদা একদম ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ও কিছু বলছে না কেন? বাবা ডাক্তার কি বলেছেন? এখন কিছু বলতে পারছে না। দাদার অনেক আঘাত লেগেছে। মা, আরে আমাদের পরিবারে কার নজর লাগলো? বিপদ যেন আর শেষই হচ্ছে না। দাদার বৌদি দুজনের অবস্থাই এতটা খারাপ, আর এখন যদি ওই সত্যিটা বাইরে আসে জানি না কি হবে, কিন্তু আমাকে তো সত্যিটা বলতেই হবে। বৌদি, ওই প্রতীক দাদা